জানুয়ারির হাড় কাঁপানো ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে আমরা করছি সরস্বতীর শ্যুট, বাগদেবীর শ্যুট। এর অর্থ হলো তোমরা বুঝতে পারছো, সরস্বতী দেবীকে কিন্তু আমরা জলের উপরে শ্যুটটা করছি। আর সেই ক্ষেত্রে দেখো, জল ধরলে আমাদের হাত লিটারালি কাঁপছিল সেই মুহূর্তে, যেহেতু আমাদের কনসেপ্টের মধ্যেই ছিল যে সরস্বতীকে জলের মধ্যে আমরা শ্যুটটা করব, সেই জন্যই কিন্তু রাত্রে আমরা শ্যুটটা করছি। এবং তোমরা বুঝতে পারছো রাত্রে কেরম কনকনে ঠান্ডা, তার সঙ্গে জলের পুরো অ্যারেঞ্জমেন্ট এবং তার সঙ্গে ড্রাই আইস। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা এফর্ট লাগিয়ে প্রত্যেকটা টিম মেম্বার কাজ করেছে। টিম মেম্বারে একজন বা দুজন বলে নয়, 10 জন টিম মেম্বার ছিল, যারা হলো টুকটুক করে পুরো জল থেকে শুরু করে পদ্ম ফুল ফোটানো, পদ্ম ফুল প্রপার প্লেসমেন্ট করা, এই যে সরস্বতীর রিফ্লেকশন আসা জলে, তারপরে হাঁসকে প্রপার লোকেশনে বসানো, প্রত্যেকটা ডাইমেনশন এত সুন্দরভাবে করেছে। তোমরা এখনো ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছো না আমার মনে হয়, যখনই ড্রাই আইসটা ফেলবে তখনই পুরো ব্যাকগ্রাউন্ডের অ্যাম্বিয়েন্স এত দেখো। এখনই আস্তে আস্তে যখনই স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট হচ্ছে, তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর আউটপুটটা বেরোবে। আমি তো পুরো অবাক, লিটারালি এত সুন্দর আউটপুট আসবে আমি ভাবতে পারিনি। এখানে আরেকবার আমরা একটা জাস্ট ছোট্ট একটা বাচ্চা মেয়েকেও অ্যাড করে দিলাম এই সিকোয়েন্সে। এই ভিডিওটা যখন পাবলিশ হবে, বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চারাও পড়াশোনার দিক থেকে পজিটিভ মেসেজ পাবে।